আমরা এখন আমরা যেটা ঢুকতেছি সেটা হলো তোমার ক্যাটেকোলামাইন সিনথেসিস। ক্যাটেকোলামাইন বলতে আমরা মূলত নরএপিনেফ্রিন সিনথেসিসটাই দেখবো, ঠিক আছে? নরএপিনেফ্রিন, ডোপামিন এগুলো সিনথেসিস দেখবো, ঠিক আছে? আর বললামই তো এই সেম প্রসেস চলবে অ্যাড্রিনাল মেডুলাতে। ওই জায়গায় জাস্ট নরএপিনেফ্রিন থেকে এপিনেফ্রিন প্রডিউস হবে। কিভাবে হবে এটা আমরা একটু আগে আলোচনা করছি। তো গত লেকচারে এই ছবি তোমরা দেখছোই। এবং এখানে আমরা তো বলছি পোস্ট গ্যাংলিওনিক, তোমার এটা সরি প্রি গ্যাংলিওনিক, পোস্ট গ্যাংলিওনিক। তো ক্যাটেকোলামাইন আমরা একটু আগে যেটা বললাম পোস্ট গ্যাংলিওনিক নার্ভ এন্ডিংসে, এই নার্ভ এন্ডিংস এর মধ্যে ক্যাটেকোলামাইনটা, এই নার্ভ এন্ডিংস এর মধ্যে ক্যাটেকোলামাইনটা সিনথেসিস হবে। তো বোঝার স্বার্থে নার্ভ এন্ডিংসটাকে আমরা বড় করে নিছি, ঠিক আছে? কিভাবে এখন প্রসেসটা হইতেছে এটাকে আমরা বুঝবো। ওকে, আরেক একটা প্রশ্ন হলো নরএপিনেফ্রিন সিনথেসাইজ মানে এটা কোথায় হইতেছে? মানে এখন প্রশ্ন মানে কোথায় হইতেছে বলতে প্রশ্নটা এলে কি একটা নিউরনের সেল বডিতে হইতেছে একটা নার্ভ এন্ডিংসে হইতেছে? হ্যাঁ, অবভিয়াসলি একটা নার্ভ এন্ডিংসেই হবে। মনে করো যে মোস্ট অফ দা স্মল মলিকুলার ওয়েট নিউরো ট্রান্সমিটার, যেগুলি স্মল মলিকুলার ওয়েট মূলত সেগুলো ম্যাক্সিমাম তো নার্ভ এন্ডিংসে হয়ে থাকে, ঠিক আছে? তেমনি নরএপিনেফ্রিন একটা মলিকুলার ওয়েট, এই জন্য এটাই মূলত নার্ভ এন্ডিংসে হচ্ছে, ঠিক আছে? এখন আমরা মানে প্রসেসে ঢুকতেছি, ঠিক আছে? তো দেখো, মানে নর্মালি কি আমরা মনে করো যে মানে আমরা তো তোমার টাইরিসিন থেকে একটা প্রডিউস করবো, যেটা আমাদের মনে করো যে মানে ডায়েটের মাধ্যমে তোমার জিআইটি তে আসলো, ঠিক আছে? জিআইটি তে আসলো, ঠিক আছে? জিআইটি তে আসার পরে তো তোমার অ্যাবজর্ব হয়ে ব্লাডে যাবে, ঠিক আছে? ব্লাড থেকে অ্যাবজর্ব হয়ে এই যে টাইরোসিনটা, টাইরোসিন মলিকুল যে অ্যামিনো অ্যাসিডটা থেকে আমরা এগুলা সিনথেসিস করবো। দেন এই টাইরোসিন মলিকুলটা তোমার নার্ভ এন্ডিংস এর মেমব্রেনে কিছু এরকম মনে করো যে কিছু প্রোটিন আছে। এই প্রোটিনের কাজ কি? এই টাইরোসিন মলিকুলকে পাম্পটিন করবে, অর্থাৎ টাইরোসিনটা এই নার্ভ এন্ডিংস এর ভেতরে নিয়ে যাবে, ঠিক আছে? এই হলো তোমার সেই টাইরোসিন মলিকিউল। এটা হলো তোমার সেই টাইরোসিন মলিকিউল। আহ টাইরোসিন মলিকিউল এটা হলো তোমার এই টাইরোসিন মলিকিউলের স্ট্রাকচার, ঠিক আছে? এই জায়গায় তোমার একটা কার্বক্সিল পয়েন্ট আছে, এটা হলো তোমার বেনজিন রিং। মানে জাস্ট স্ট্রাকচারটা দেখে রাখো, এটা হলো তোমার টাইরোসিন মলিকিউলের স্ট্রাকচার, ঠিক আছে? তো আমরা কি পেলাম? হ্যাঁ, আমরা তোমার এই টাইরোসিনটা আমরা নার্ভ এন্ডিং এর ভিতরে আনলাম, এক কথায় পাম্পিং করলাম, অর্থাৎ এই আপটেক মেকানিজমের মাধ্যমে, ঠিক আছে? অবশ্যই এর সাথে কিছু সোডিয়ামও ইন্টার করে। বাট আমাদের মূল বিষয় হলো টাইরোসিন নিয়ে। দেন দেখো টাইরোসিনটা কি হইতেছে। দেন এই টাইরোসিনটা তোমার আহ, ডোপা, টাইরোসিন তোমার ডোপাতে কনভার্ট হবে। এখানে একটা এনজাইম সাহায্য করবে। এই এনজাইমের নাম কি? এই এনজাইমের নাম হলো টাইরোসিন হাইড্রোক্সিলেস এনজাইম। এই এনজাইমের নাম কি? টাইরোসিন হাইড্রোক্সিলেস এনজাইম। দেখো এটা হলো তোমার টাইরোসিন হাইড্রোক্সিলেস, মানে টাইরোসিন থেকে এটা হলো তোমার টাইরোসিন হাইড্রোক্সিলেস, অর্থাৎ এই যে এই কার্বনে তোমার হাইড্রোক্সিলেস অ্যাড হবে, অর্থাৎ ওএইচ গ্রুপ অ্যাড হবে। হ্যাঁ, আর এটার নাম হলো তখন ডোপা, তখন হলো এটার নাম কি? ডোপা, ঠিক আছে? দেন আমরা ডোপা প্রডিউস করে ফেলছি। দেন আমরা প্রডিউস করছি হলো তোমার ডোপা। এই যে তোমার টাইরোসিন থেকে যে ডোপা প্রডিউস হলো না, এটা হলো তোমার একটা রেট লিমিটিং স্টেপ বলতে গেলে, রেট লিমিটিং স্টেপ, ঠিক আছে? এটা হলো তোমার রেট লিমিটিং স্টেপ। হ্যাঁ, দেন আমরা ডোপা প্রডিউস করছি, দেন ডোপা থেকে আমরা প্রডিউস করবো হলো ডোপামিন। ডোপামিন এই জায়গায় যে এনজাইম সাহায্য করবে তার নাম হলো ডোপা। এখানে একটু ভুল লিখছি, এখানে হবে ডি কার্বক্সিলেস, বুঝছো? এখানে ঠিক করে নিও তোমরা, এখানে ডোপা, এখানে শব্দটা হবে ডোপা ডিকার্বক্সিলেজ, ঠিক আছে? দেখো এটা হলো তোমার ডোপা, ডোপা ডিকার্বক্সিলেজ এর মাধ্যমে এই যে সিওওএইচ কার্বক্সিলটা আছে এটা তোমার কার্বন ডাই অক্সাইড হিসেবে তোমার পাম্পড আউট হয়ে যাবে। পাম্পড আউট হয়ে গেলে এই জায়গায় তোমার ডোপামিন প্রডিউস হয়ে যাবে, ঠিক আছে? দেখছো মানে আমাদের মলিকুলার ফরমেশন ওই ক্যাটেগরি ছিল, ক্যাটেগরি আছে, এই যে দেখো দুইটা গ্রুপ অ্যাড আছে। এবং এখানে বিভিন্ন স্ট্রাকচার ফরমেশনে তোমার চেঞ্জ আসবে, এর ফলে বিভিন্ন মলিকুল প্রডিউস হবে। তার মধ্যে একটা আমরা পেয়ে গেলাম হলো ডোপামিন, ঠিক আছে? ডোপামিন আমরা পেয়ে গেলাম। এই হলো তোমার সেই ডোপামিন, মানে ডোপামিন প্রোডাকশন আমাদের শেষ। এখন এখন কথা হলো এই যে ডোপামিন আমরা প্রডিউস করলাম, এই ডোপামিন এটা কোথায় হইতেছে? এটা হলো তোমার মানে চলতেছিল সেলের একটা সাইটোপ্লাজম বলতে গেলে, মানে নার্ভ সেল সাইটোপ্লাজম এরিয়াতে এটা ঘুরতেছে। তো এই সাইটোপ্লাজমের মধ্যে এই ডোপামিন যদি লং মানে থাকে বা বেশি সময় ধরে থাকে, তো তোমার এই যে ম্যাও আছে, ম্যাও এনজাইম আছে, এই ম্যাও এনজাইমটা অর্থাৎ মোনো অ্যামাইন অক্সিডেজ, এই ম্যাও এনজাইমটা এই ডোপামিনটাকে তোমার ডিজেনারেট করে দিতে পারে, অর্থাৎ ডিগ্রেড করে দিতে পারে। এই জন্য এই ডোপামিনটাকে তোমার
একটা ভেসিকল, এটা হলো তোমার একটা ভেসিকল, ঠিক আছে। এই ভেসিকলের ভিতরে ইনপুট হইতে হবে, প্রডিউস করতে হবে বলতে গেলে, ঠিক আছে। এই ভেসিকলের ভিতরে ঢুকতে হবে। এই জন্য যখনই ডোপামিন প্রডিউস হয় তখন সাথে সাথে এটা এই তোমার এখানে একটা আবার ট্রান্সপোর্ট মেকানিজম, এই ট্রান্সপোর্ট মেকানিজমের মাধ্যমে ভেসিকলের ভিতরে প্রবেশ করে, ঠিক আছে। তো মূল কথা কি, মূল কথা হলো এটা হলো সাইটোপ্লাজম এরিয়া। এই সাইটোপ্লাজম এরিয়াতে ডোপামিন থাকতে পারবে না, থাকলে কি হবে, এই যে তুমি ম্যাও দেখতেছো, ম্যাও, এই ম্যাও এনজাইমটা কি করবে, ডোপামিনটাকে ডিগ্রেড করে দেবে। এখন মেও এনজাইম কোথায় থাকে, এই মেও এনজাইম এখন এখানে তো মাইটোকন্ড্রিয়ার অভাব দেয়, এই মেও এনজাইমটা এই মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে থাকতেছে, মেও মোনো অ্যামাইন অক্সিডেজ, জাস্ট এনজাইমটার নাম জেনে রাখো, বুঝছো। এই মেও সিও এমটি এগুলা পরে আরো আবার নাম আসবে দেখিও। তো এই মেও এনজাইমটাকে ডিগ্রেড করে দিতে পারে, ঠিক আছে। অর্থাৎ অন সারফেস অফ মাইটোকন্ড্রিয়া দেয়ার ইজ মোনোঅ্যামাইন অক্সিডেজ ক্যান অক্সিডেশন অফ মোনোঅ্যামাইন্স, অর্থাৎ তোমার যে কথা বলতে গেলে তোমার ডোপামিনটাকে অক্সিডাইজ করে ওটাকে ডিগ্রেড করে দিতে পারে। এই জন্য ডোপামিনটাকে প্রোটেক্ট করার জন্য ভেসিকলের ভিতরে ইনপুট করতেই হবে, এবং ভেসিকলের ভিতরে ইনপুট হবে। এখন হইলো ডোপামিনটা ভেসিকলের ভিতরে ইনপুট হইলো, এবং এই জায়গায় এই জায়গায় আরেকটা ট্রান্সপোর্ট আছে, ঠিক আছে। এই ট্রান্সপোর্ট মেকানিজমের নাম হলো VMAT2। এটার নাম কি, VMAT2। এখানে আরেকটা ট্রান্সপোর্ট মেকানিজম যার মাধ্যমে আর কি ডোপামিনটা ভিতরে যাবে, VMAT, অর্থাৎ ভেসিকুলার মোনোঅ্যামাইন ট্রান্সপোর্টার 2। ওয়ানও আছে অবশ্য, তো ভি মানে ওয়ান এখানে না, VMN2, VMAT2 ভেসিকুলার মোনোঅ্যামাইন ট্রান্সপোর্টার 2 মেকানিজমের মাধ্যমে বা ট্রান্সপোর্টারের মাধ্যমে ডোপামিনটা আমরা ভেসিকলের ভিতরে আর কি ইনপুট করলাম, ঠিক আছে। এখন ডোপামিনটা আমাদের ভেসিকলের ভিতরে আসলো, এই যে তোমার ডোপামিনটা ভেসিকলের ভিতরে আসবে, ঠিক আছে। এখন আহ, যদি কোনো নার্ভ এন্ডিংস এর ডোপামিন মানে ডোপামিন রিলিজ করার দরকার পড়ে, তো সেই ক্ষেত্রে ডোপামিন আর কোনো মানে আর কোনো মানে চিন্তা আসবে না, অর্থাৎ ডোপামিন থেকে নরএপিনেফ্রিনের প্রোডাকশন হবে না। ডোপামিন প্রোডাকশন হবে, দেন ডোপামিন তোমার ভেসিকল থেকে ওই তোমার ওই নার্ভ এন্ডিং থেকে ডোপামিনার্জিক নিউরো ট্রান্সমিটারটা রিলিজ হবে। অর্থাৎ কোনো নার্ভ এন্ডিং যদি ডোপামিনার্জিক হয়, তো সেটা ডোপামিনটাকে রিলিজ করবে অ্যাজ এ নিউরো ট্রান্সমিটার। এখানে আর নরএপিনেফ্রিনের কনভার্সনের দরকার নেই, ঠিক আছে। যেমন ধরো তোমার ডোপামিন সাইট অ্যাকশন কিছু কিছু জায়গায়, যেমন ধর জিআরটি, কিডনি, সিএনএস এগুলো জায়গায় তোমার ডোপামিন এদের অ্যাকশন আছে, তো এই জায়গায় তোমার ডোপামিনার্জিক নার্ভ এন্ডিং ডোপামিন প্রডিউস করবে, ঠিক আছে। ঠিক আছে, ডোপামিন, বাট ডোপামিন হলো একটা মনে করো যে মাইনর নিউরো ট্রান্সমিটার, মানে খুব কম জায়গায় লাগে। আমাদের মূল অ্যাকশন হলো তোমার নরএপিনেফ্রিন নিয়ে, মূল কাজ। তো আমাদেরকে অবশ্যই তোমার এই ডোপামিন থেকে নরএপিনেফ্রিন কনভার্ট হবে, এবং ডোপামিন এই ভেসিকুলার ভিতরে ডোপামিন থেকে নরএপিনেফ্রিনে কনভার্সন হবে। তো আমরা যেটা বললাম ডোপামিনার্জিক নিউরন, ওটার মধ্যে আর মনে করে যে এনজাইম ট্যানজাইম নাই, ওগুলো জাস্ট ডোপামিন রিলিজ করবে। বাট আমরা আমাদের মূল প্রোডাক্ট হলো নরএপিনেফ্রিন, এবং আমরা নরএপিনেফ্রিন নিউরন থেকে তোমার এই নরএপিনেফ্রিন রিলিজ করাবো। তো ডোপামিন থেকে আমরা নরএপিনেফ্রিন পাবো এই জায়গায় তোমার, ঠিক আছে। এই জায়গায় তোমার ডোপামিন থেকে নরএপিনেফ্রিন হবে, হ্যাঁ, এই তোমার ভেসিকুলার ভিতরেই হবে। এই ভেসিকুলার ভিতরে ডোপামিন থেকে নরএপিনেফ্রিন প্রডিউস হবে, ঠিক আছে। এই জায়গায় যে এনজাইমটা মানে যে এনজাইমটা যে সাহায্য করবে তার নাম হলো ডোপামিন বিটা হাইড্রোক্সিলেজ, ঠিক আছে। এখানে যে এনজাইমটা সাহায্য করবে তার নাম হলো তোমার ডোপামিন বিটা হাইড্রোক্সিলেজ, ঠিক আছে। এই যে দেখো ডোপামিন আসছে, দেন ডোপামিনটা নরএপিনেফ্রিন কনভার্ট হয়েছে। এই জায়গায় যে এনজাইম সাহায্য করতেছে তার নাম হলো ডোপামিন বিটা হাইড্রোক্সিলেজ এনজাইমের মাধ্যমে আমরা আলটিমেটলি আমাদের যে কাঙ্ক্ষিত প্রোডাক্ট নরএপিনেফ্রিনটা পাইলাম, ঠিক আছে। এখন বুঝছো, তোমার এই ভেসিকুলার ভিতরে ডোপামিন আসতে থাকবে, দেন ডোপামিন থেকে নরএপিনেফ্রিনও তোমার প্রডিউস হতে থাকবে। তো নরএপিনেফ্রিন গুলো তোমার এই জায়গায় মনে করে যে কনসেন্ট্রেটেড হতে থাকবে, অর্থাৎ আসবে, এবং এক কথায় বলতে গেলে মানে বাড়তে থাকবে, কনসেন্ট্রেটেড হতে থাকবে নরএপিনেফ্রিন গুলো, বুঝছো। তো এই জায়গায় একটা প্রোটিন আছে, তোমার এই যে প্রোটিনটা আছে না, এই প্রোটিনের নাম হলো তোমার আহ ক্রোমাটোগ্রানাইল, অর্থাৎ ক্রোমাটোগ্রানাইল প্রোটিন আছে। এই ক্রোমাটোগ্রানাইল প্রোটিনের মধ্যে মনে করো যে নরএপিনেফ্রিন গুলা আর কি একটা একটা করে বাইন্ড করে থাকবে, বুঝছো, বাইন্ড করে থাকবে। মানে এক কথায় মানে যাতে কনসেন্ট্রেশনটা বেশি হয়, মানে ছড়ায় ছড়ায় থাকার চেয়ে একসাথে যদি বাইন্ড করে থাকে, তাহলে মনে করো এখানে একটা বাইন্ড অবস্থা থাকলো, দেন এখানে আরো কিছু বাইন্ড অবস্থা থাকলে এখন তো কনসেন্ট্রেশনটা মানে বেশি হইতেছে। তো এরকম আর কি বাইন্ড করে থাকবে, এটাকে সাহায্য করবে হলো তোমার এই ক্রোমোগ্রানাইল প্রোটিনটা, ঠিক আছে। এবং যখন এই নরএপিনেফ্রিন গুলো এরকম করে একটা একটা করে বাইন্ড হয়ে থাকবে, তখন এই পুরাটা অ্যাক্ট মানে সিঙ্গেল নরএপিনেফ্রিন, এই পুরাটা একটা সিঙ্গেল নরএপিনেফ্রিন হিসেবে কাজ করবে। নটে আলাদা আলাদা হিসেবে কাজ করবে না, এটা আলাদা আলাদা এরকম না, পুরোটা মিলে একটা সিঙ্গেল নরএপিনেফ্রিন হিসেবে কাজ করবে, ঠিক আছে। মানে এটা বলতে গেলে একটা এক্সট্রা একটু বেশি এক্সটেন্ড হয়ে যায়, বাট তুমি এটুকু জানো যে ডোপামিন থেকে নরএপিনেফ্রিন কনভার্ট হইতেছে এনজাইমের নাম হলো তোমার ডোপামিন বিটা হাইড্রোক্সিলেজ, ঠিক আছে। এটুকু জাস্ট জানো, আর না জানলেও চলবে।
এবং দেন এখন আমাদের কাজ কি, আমাদের নরএপিনেফ্রিন যে কাঙ্ক্ষিত প্রোডাক্ট সেটা আমরা প্রডিউস হয়ে গেছে। এখন আমাদের কাজ হলো এই নরএপিনেফ্রিন ভেসিকল থেকে রিলিজ করা। কি, নরএপিনেফ্রিনটাকে ভেসিকল থেকে রিলিজ করা। এখন নরএপিনেফ্রিনটা ভেসিকল থেকে কখন রিলিজ হবে, নরএপিনেফ্রিনটা কখন রিলিজ হবে, নরএপিনেফ্রিন তখনই রিলিজ হবে when অ্যাকশন পোটেনশিয়াল কামস ওভার দেয়ার। অর্থাৎ এই নিউরোনাল মেমব্রেনে, অর্থাৎ তোমার এই নিউরোনাল মেমব্রেনে যখন তোমার অ্যাকশন পটেনশিয়াল আসবে, অ্যাকশন পটেনশিয়াল আসবে তখনই নরএপিনেফ্রিনটা রিলিজ হবে। যখন অ্যাকশন পটেনশিয়াল আসবে, ঠিক আছে, তোমার এই মেমব্রেনে তোমার ডিপোলারাইজিং স্টেট আসবে, তখন তোমার এই ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলটা খুলে যাবে। ঠিক আছে, ভোল্টেজ গেটেড তোমার সোডিয়াম চ্যানেলটা খুললে তোমার সোডিয়ামের ইনফ্লাক্স হইতে থাকবে। দেন তোমার মানে অ্যাকশন পটেনশিয়ালের যে মেকানিজম আছে, অর্থাৎ দেন তোমার ডিপোলারাইজিং স্টেটে চলে যাবে। দেন ডিপোলারাইজিং স্টেট গেলে পরে তোমার ডিপোলারাইজিং সেন্সিটিভ যে ক্যালসিয়াম চ্যানেলটা আছে, এই ক্যালসিয়াম চ্যানেলটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, ক্যালসিয়াম চ্যানেলটা ওপেন হয়ে যাবে এবং ক্যালসিয়ামের ইনফ্লাক্স ঘটবে। এখানে কিন্তু ক্যালসিয়ামের মানে এই যে আমরা তো ভেসিকলের মধ্যে প্রোডাক্টটা তৈরি করছি, ঠিক আছে, এখন কখন প্রডিউস হবে, অ্যাকশন পোটেনশিয়াল আসলে প্রডিউস হবে। অ্যাকশন পোটেনশিয়াল আসলে তোমার এই তোমার সোডিয়াম ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল খুলতেছে, দেন ডিপোলারাইজিং সেন্সিটিভ ক্যালসিয়াম চ্যানেল গুলো খুলতেছে। এই ক্যালসিয়ামের খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ আছে এই জায়গায়, মানে এই যে ভেসিকলটা আছে না, এই ভেসিকলটাই তোমার নার্ভ এন্ডিং এর সাথে একটা ফিউশন ঘটবে, তারপরেই রিলিজ হবে। এই ফিউশনের ক্ষেত্রে ক্যালসিয়ামের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তো ঠিক আছে, তোমার এই যে ডিপোলারাইজেশন যখন আসবে তখনই মূলত ক্যালসিয়াম সোডিয়াম চ্যানেল ওপেন হলো, দেন ভোল্টেজ গেটে, দেন ডিপোলারাইজেশন সেন্সিটিভ ক্যালসিয়াম চ্যানেল ওপেন হলো। ওপেন হলে ক্যালসিয়াম আসবে। এই ভেসিকুলার ফিউজের ক্ষেত্রে ক্যালসিয়াম একটি গুরুত্বপূর্ণ কাজ করবে। ঠিক আছে, কি কাজ করবে, কি কাজ করবে ক্যালসিয়াম, ক্যালসিয়াম তো আসতে থাকবে আসতে থাকবে আসতে থাকবে। ঠিক আছে, এটা হলো তোমার ভেসিকুলার, এটা হলো তোমার ভেসিকুলার ভেসিকল। ভেসিকলের এই মানে মেমব্রেনে বিভিন্ন মানে প্রোটিন আছে, অনেক প্রোটিন আছে। প্রোটিন আছে বলতে এই প্রোটিনটা হ্যাঁ প্রোটিন আছে, প্রোটিন। এখন এই প্রোটিনটার নাম হলো তোমার সিনাপ্টোব্রেভিন, এই প্রোটিনের নাম হলো সিনাপ্টোব্রেভিন। এবং এই জায়গায় আছে তোমার এই মেমব্রেনে এক এক ধরনের প্রোটিন আছে যার নাম হলো সিনট্যাক্সিন। ঠিক আছে, যার নাম হলো সিনট্যাক্সিন। এখন শুরুর দিকে কি হয়, এই যে তোমার সিনট্যাক্সিন অর্থাৎ এটার সাথে তো ফিউজ হবে। মনে করো যে এই জায়গায় তোমার এই সিনট্যাক্সিনের যে এই ওপেনিংটা, এই ওপেনিংটা এখানে তো খোলা অবস্থা আমি দেখাইতেছি, এই ওপেনিংটা এরকম তোমার বন্ধ হয়ে থাকে। ঠিক আছে, এরকম বন্ধ হয়ে থাকবে, এটাও এরকম বন্ধ হয়ে থাকবে। এরকম যখন বন্ধ হয়ে থাকতেছে তখন তো আর মনে করো যে এটা আসে কখনো বাইন্ড করতে অবশ্যই পারবে না, বুঝে যেতেছে। কিন্তু যখন ক্যালসিয়াম আসতেছে, যখন ক্যালসিয়াম আসতেছে, এই ক্যালসিয়ামটা এই যে ক্যালসিয়াম আসে না, ক্যালসিয়াম আসে এই এটার সাথে বাইন্ড করবে, এটার সাথে বাইন্ড করে এটাকে বলতে গেলে এরকম খুলে দিল, বুঝছো, দুই সাইডে এরকম খুলে দিল। যখন খুলে দিল তখন ওদের ফিগারটা এরকম আসতেছে। তখন ইজিলি এই তোমার এই সিনাপ্টোব্রেভিন যে সিনট্যাক্সিন প্রোটিনের সাথে বাইন্ড করতে পারবে। ঠিক আছে, যখন বাইন্ড করবে এটা তোমার ফিউজ হবে, এক কথায় বলতে গেলে ফিউজ হবে। হ্যাঁ, ফিউজ হবে, দেন এই মেমব্রেনের সাথে যখন ফিউজ হবে, ফিউজ হওয়ার পরে যে তোমার এই নরএপিনেফ্রিনটা তখন ধীরে ধীরে রিলিজ হবে। মানে আমাদের যে কাঙ্ক্ষিত প্রোডাক্ট নরএপিনেফ্রিনটা ধীরে ধীরে রিলিজ হবে। ঠিক আছে, এটাই মূলত তোমার ক্যালসিয়াম, ক্যালসিয়াম আসার ফলে এই ফিউশন ঘটলো, ফিউশন থেকে তোমার এই নরএপিনেফ্রিনটা রিলিজ ঘটলো। ঠিক আছে, এখানে একটু ভালো করে আমি দেখানোর চেষ্টা করি। দেখো, এই হলো তোমার এই সিনাপ্টোব্রেভিন প্রোটিনটা, তোমার এই ক্যালসিয়াম চ্যানেল, ক্যালসিয়াম এসেই তোমার এই এটা এই জিনিসটা ওপেন করে দিয়ে গেছে, ওপেন করে দিয়ে গেছে। যখন ওপেন করে দিয়েছে ইন্টারঅ্যাক্ট করতেছে এই প্রোটিনটা এই সিনট্যাক্সিন, এই সিনট্যাক্সিন প্রোটিনের সাথে, এটা তোমার এই মেমব্রেন যে আছে, সিনাপটিক যে মেমব্রেন, এই মেমব্রেনের মধ্যে আছে। ঠিক আছে, এখানে সাথে ফিউজ হইতেছে, ফিউজ হলে পরে কি হইতেছে, সিনট্যাক্সিন, ঠিক আছে, ফিউজ হলে পরে তোমার এই যে ধীরে ধীরে তোমার এই যে আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট, এই যে এটা তো নরএপিনেফ্রিনটা রিলিজ হইতেছে এক্সোসাইটোসিস প্রসেসের মাধ্যমে, নরএপিনেফ্রিনটা রিলিজ হইতেছে। ওকে, তো আমরা আমাদের যে তোমার নরএপিনেফ্রিন রিলিজটা কিন্তু শেষ করলাম। ঠিক আছে, আমি জাস্ট মানে পুরো প্রসেসটা জাস্ট আরেকবার রিমাইন্ড করি। টাইরোসিন, টাইরোসিন থেকে হলো তোমার ডোপা, এটা হলো তোমার রেট লিমিটিং স্টেট। টাইরোসিন থেকে যে ডোপা, এটা হলো তোমার রেট লিমিটিং স্টেট। ঠিক আছে, ঠিকই তো থাকার কথা। এই যে টাইরোসিন হলো তোমার যে ডোপা বাই টাইরোসিন হাইড্রোজিলেস, এটা হলো তোমার রেট লিমিটিং সিস্টেম। ঠিক আছে, টাইরোসিন এটা তোমার রেট লিমিটিং সিস্টেম আগেও বলছি। দেন তারপর আমরা পেলাম ডোপা। ডোপা এখন লং টাইম থাকতে পারবে না, কেন থাকতে পারবে না, এই ম্যাও আছে। ম্যাও কি, মোনোঅ্যামাইন অ্যামিনো অক্সিডেজ, এটা তোমার এটাকে ডিগ্রেড করে দিতে পারে। সো বেসিক্যালি ভিতরে ঢুকে গেল, এখানে ভিএমটি ট্রান্সপোর্টার মাধ্যমে বেসিক্যালি তোমার নরএপিনেফ্রিন প্রডিউস হলো। দেন নরএপিনেফ্রিন তো তোমার রিলিজ হইতে হবে, এই জন্য তোমার অ্যাকশন পটেনশিয়াল আসবে।
ক্যালসিয়ামের ইনফ্লাক্স হবে, ক্যালসিয়াম আবার এই প্রোটিনটাকে মনে করো যে ওপেন করে দিবে, দেন ইজিলি ফিউজ হবে, ফিউজ হওয়ার পর এই যে প্রোটিনটা রিলিজ হয়ে গেল, নরএপিনেফ্রিন যে ট্রান্সপোর্ট রিলিজ হয়ে গেল। এখন নরএপিনেফ্রিন যখন রিলিজ হয়ে গেল, ধন আমরা তো পড়ছি নরএপিনেফ্রিনের রিসেপ্টর তো আমরা পড়ছি, গত লেকচারে তো এটাই পড়াইছি আমরা। তো দেন নরএপিনেফ্রিন ওদের যে রিসেপ্টর গুলো আছে রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, ঠিক আছে, দেন এফেক্ট প্রডিউস করবে, এটা আলাদা হিসাব।